আল্লাহ তাআলা হাতে রাখছেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন যে তুমি যত গুনাহের কাজ করো কিন্তু তুমি আমার রহমতের আশাতে নৈরাশ হয়ো না। তুমি দুই চোখ থেকে দুই ফোঁটা পানি ফালাও, পানি ফালা এই কথা বলো যে আল্লাহ আমি ভুল করছি, আমি আর কোনোদিন ভুল করব না, আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন যে বান্দা আমি তোমার এই কথাটুকুর অপেক্ষায় আছি, কারণ দুনিয়ার এবং আসমানের সমস্ত কাজ ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন। আল্লাহ তাআলা কাজ এইটাই যে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করবে। আমি মাফ পাইতেছি না আমার অবহেলার কারণে, আমি আল্লাহ তাআলাকে বলতে পারতেছি না অথবা বলি না, যার কারণে আমি মাফও পাইতেছি না। রমজান মাস 3 ভাগের 1 ভাগ শেষ, আমরা ইফতারির সময় ইফতারির দিকে মনোযোগী হই, দোয়ার দিকে মনোযোগী হই না। সাহরি খাওয়ার সময় সাহরির দিকে মনোযোগ থাকে না, দোয়ার দিকে মনোযোগ থাকে না, আমি কখন খাইতে পারবো সেই দিকে মনোযোগ থাকে। অল্প সময় নিয়ে উঠি, খুব দ্রুত চিন্তা করি পেট ভরে খাইতে হবে। গোস্ত দিয়া খাইছি, একটু ডিম দিয়া খাইতে হবে, গোস্ত ডিম খাইছি, একটু দুধ কলা না খাইলেই বা কেমন হয়। দুধ কলা নাই তো একটু নারিকেল দিয়ে ভাত খাই, পেটের ভিতরে আমি একটু জায়গাও রাখার চেষ্টা করি না। দেখা যায় পেট ভরে খানা খাইলাম, তো খানা খাওয়ার পরে হতে পারে 5 মিনিট সময় এখনো আছে, 5 মিনিট সময় যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বো, নামাজ ভিতরে আমার মন বসে না, পেট ভরা থাকে, হয়রান থাকে শরীর। ভোর রাতে উঠতেছি, 12 মাসের 11 মাস ভোর রাতে তাহাজ্জুদের সময় উঠতে পারি নাই। এই 1 মাস উঠছি, এই 1 মাসেও যে ভোর রাতে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ তাআলাকে বলবো যে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, ওই কাজটুকু করতে পারি না পেট ভরে খাওয়ার কারণে। মাগরিবের নামাজের পরে 12 মাসের 11 মাস আওয়াবিন নামাজ পড়ি নাই, শুধুই 2 রাকাত সুন্নতের নামাজ পড়ছি। এখন এই 1 মাস আল্লাহ তাআলা আমাকে 6 রাকাত আওয়াবিন নামাজ দিয়েছেন, 12 মাস দিয়েছেন, কিন্তু 11 মাস তো পড়লাম না। এই একটা মাস পড়বো, তাও 1 মাস পড়তে পারি না। কেন? ইফতারের সময় আমি এমন ভাবে খাই, একদম গলা পর্যন্ত খাইয়া ফেলি। আওয়াবিনতে দূরের কথা, মাগরিবের নামাজও 3 রাকাত খুব কষ্ট পড়তে পারি। মেরে মহতরাম দোস্ত বুজুর্গ, দোয়া কবুলের এই 2টা খুব গুরুত্বপূর্ণ সময়, ইফতারির আগ মুহূর্তে এবং সাহরির খাওয়ার পরে অথবা আগে। এই 2টা সময় খুব গুরুত্বপূর্ণ। হাদিসে পাকের মধ্যে আসছে, বান্দা যখন ইফতারিকে লারে, হাত দিয়া নাড়াচাড়া করে, ওই মুহূর্তে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে মনে করে দেন, দেখো তোমরা আমাকে বলছিলা মানুষ সৃষ্টি করলে এরা হাঙ্গামা দাঙ্গামা করবে, দেখো এরা ইফতারি নিয়ে লাড়তেছে, কিন্তু এরা আমার ভয়ে ইফতারি খাইতেছে না। আবার অনেকের বদ অভ্যাস, সাহরি খাওয়ার সময় দেরিতে উঠছি, পানি খাওয়ার আগে মুয়াজ্জিন আযান দিয়ে ফেলছে, ঘরে বসে এটা বকা দেয়, খায়ালে কাম নেই, মুয়াজ্জিন কত পর মাইকেটা ভাইছে আযান শুরু করে দেয়, পানিটা ভাইয়া সারলাম। এই যে এই কথাটুকু বললাম, আমার রোজা শুরু করলাম মুয়াজ্জিনের গীবত দ্বারা। এই কথাটুকু গীবত হয়েছে মুয়াজ্জিনের ব্যাপারে, গীবত দ্বারা আমি রোজা শুরু করলাম, সারাদিন রোজা রাখলাম। এখন যেহেতু গীবত দ্বারা রোজা শুরু করছি, এই সময় আর সহ্য হয় না, খিদা বেশি লাগতেছে, বারবার লাড়াচাড়া করতেছি ইফতারি, মুয়াজ্জিন আযান দিতেছে না। এখন দিলাম একটা বকা, কি মুয়াজ্জিন রাখলাম, একটা ঘড়ি উঠিয়ে না, 22 জায়গা 23 বাজে এখনো সাইলেন্ট দেয় না। এই কথা বলার সাথে সাথে মুয়াজ্জিন সাইলেন্ট দিয়ে দিস। আমার রোজা শুরু হয়েছে গীবতের মাধ্যমে, আমার রোজা শেষও করছি গীবতের মাধ্যমে। অনেকে আছি ইফতারি করতে বসে রাজনৈতিক আলোচনা করি অথবা বিভিন্ন ব্যক্তির আলোচনা করি। ইফতারি মুহূর্ত তো কবুল, যা বলবো কবুল হবে। আমি ইফতারি করার আগ মুহূর্তে গীবত করতেছি, আমার গীবত কবুল হইতেছে, নাউজুবিল্লাহ। আমি রাজনৈতিক আলোচনা করতেছি, সত্য মিথ্যা, রাজনীতি মানে তো সত্য মিথ্যা, এই সত্য মিথ্যা আলোচনা করতেছি, এগুলি আল্লাহর কাছে কবুল হইতেছে। ইফতারির ওই সময়টা হইচের মধ্যে পড়ে যায়। আবার অনেকের বাসা আমরা মহিলাদেরকে এমন ব্যস্ততার মধ্যে থাকি যে আমি তো ঠিকই সামনের রুমে বৈশা আসরের পর থেকে আল্লাহুম্মা আমিন বলে দোয়া করতেই আছি, আর মহিলারা ওই যে সকাল থেকে শুরু করছে ফাটাফুটা ঘষাঘষি, এরা ফাটাফুটা ঘষতে করতে আল্লাহু আকবার আযান শুরু হয়ে গেছে,
কিন্তু এরা 30 দিনে একটা দিন দোয়া শরীক হওয়ার সুযোগ পায় না। রমজান মাস মহিলাদেরকে ইকরাম করা চাই। 12 মাস তো ঠিকই মুকুট দিয়ে পিড়াইছি জোহরের পরে, ভাত হয় নাই কেন এখনো? এই 1 মাস একটু তাদেরকে ইকরাম করা চাই। আমরা অনেকেই পুরুষরা মনে করি সারাদিন দোকানে বসে থাকি, বিলি বিলে কাজ করি, আমি রিক্সা চালাই, আমি ওই কাজ করি সেই কাজ করি, আমি কি রোজা রাখতে পারি? আমি যতই কাজ করি না কেন, মহিলাদের থেকে কষ্টের কাম আল্লাহ আমাকে দেয় না। আমি মাটি কাটি, রিক্সা চালাই, গাড়ি চালাই, রাজনীতি করি, সত্যের ব্যবসায়ী করি, মিথ্যাবাদীর দোকানদারি করি, যাই করি না কেন, ওই যে চুলার কাছে আগুনের কাছে বসে থাকা যে কষ্ট, এই কষ্টের কাম আল্লাহ তা পুরুষকে দেয় নাই। এরকম বহুত মহিলা আছে যারা বেরোজগারি স্বামীদেরকে 3 ওয়াক্ত ভাত খাওয়ায়া ফেরাউনের ঘরে আসিয়ার মতো সংসার করতেছে। ফেরাউনের ঘরে আসিয়া যেমন সংসার করছে, ঠিক বেরোজগারি ঘরে রোজগারি মহিলার সেম হালত। আমি রিক্সা চালাইয়া বাসায় যাইয়া ঠান্ডা পানি খাইতেছি আর ভাত খাইতেছি, আর আমার স্ত্রী আগুন থেকে 1 হাত দূরে বসা আমার চুলায় আগুন দিতেছে, আমার জন্য খানা পাক করতেছে, আর সে রোজা রাখতেছে। আমার মতো বেহায়ার জীবিত থাকাটাই উচিত না। যেটা মহিলা হইয়া সে রোজা রাখতেছে, সে আগুনের কাছে বসে রোজা রাখতেছে, আমি একটা পুরুষ লোক দাবি কইরা রিক্সা চালাইয়া বাজারে দোকানদারি কইরা একটা হাঁটাহাঁটি কইরা আমি বাড়িতে ভাত খাই দিই। সমাজে দেখেন, আমি এই কথাগুলো আগেও বলছি, দুঃখজনক কথা, সমাজের সুস্থ লোকগুলো বেরোজগারি, বিত্তবান যারা তারা বেরোজগারি। অধিকাংশ বিত্তবান তাদেরকে মনে করি আমরা, বিত্তবানদের মধ্যে অধিকাংশ বেরোজগারি। সমাজ সেবক বলতে যাদেরকে আমরা মনে করি, এদের মধ্যে অধিকাংশ বেরোজগারি। খেটে খাওয়া মানুষদের ভিতরে অধিকাংশ রোজগারি থাকে। যারা গরিব, রিক্সা চালায়, মাটি কাটে, দৈনিক কাজ করে, রাজমিস্ত্রি কাজ করে, হেল্পারি করে, মিস্ত্রি কাজ করে, অথবা বেকার, এদের ভিতরে রোজগারের সংখ্যা বেশি। কিন্তু আল্লাহ তাদেরকে সুস্থ শরীর দান করছেন, অঢেল সম্পদ দান করছেন, ক্ষমতা দান করছেন, এদের ভিতরে বেরোজগারের সংখ্যা অনেক বেশি। এরাই হলো, এদের ঘরের মহিলারাই হলো ফেরাউনের ঘরে আসিয়া সংসার করতেছে। এরে মহতরম দোস্ত বুজুর্গ, তো এই রোজার মাস আল্লাহ তাআলা মাফের জন্য দিয়েছেন। রোজাকে আমরা শুধু না খায়া থাকার নাম রোজা মনে না করি। শুধু না খায়া থাকার নাম রোজা না। রোজা দ্বারা আল্লাহ তাআলা অনেক দুনিয়াবি যেমন উপকার, স্বাস্থ্যের যেমন উপকার। এই রোজা যদি মূল্য না থাকতো তাহলে স্বয়ং আল্লাহ তাআলাই এই রোজার পুরস্কার হইতেন না। নামাজের পুরস্কার বেহেশত, রোজার পুরস্কার স্বয়ং আল্লাহ তাআলা। কত বড় দাম, কত বড় মূল্য আল্লাহ তাআলা করছেন। রোজাদার 12টা 1টা সময় ঢেক দেয়, পাশে থেকে একজন বড় গন্ধ তোর গাল থেকে, আল্লাহ তাআলা বলে, বান্দা একটা ঢেক দাও, তোমার গন্ধটা আমার কাছে মেশকে আম্বার মতো ঘ্রাণ মনে হচ্ছে। এই কথা কিন্তু গীবত, যে লোক যেই রোজা রাখা গীবত করতেছে তার জন্য না। এটা আমি রোজা রাখছি, আমি সারাদিন বসে বসে পাবজি গেম খেলতেছি, নেটে বসে বসে ইউটিউব দেখতেছি, ফেসবুক দেখতেছি, ছবি দেখতেছি, মারপিট দেখতেছি, এটা আমার জন্য না। আমি রোজা রাখা বসে বসে টিভি দেখতেছি, আমার জন্য এই সংবাদ না। আমি রোজা রাখা বসে বসে দোকানদারি করতেছি আর ওই মাপে কম বেশি করতেছি, মিথ্যা কথা বলতেছি, এটা আমার জন্য এই সংবাদ না। এই সংবাদ তো ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সমস্ত অঙ্গে রোজার হক আদায় করছে। এই সংবাদ তার জন্য। রোদরে হাঁটাহাঁটি করলেই কিন্তু খিদা লাগে না। বিশ্বাস না হলে পালন করে দেখেন, রোদরে হাঁটাহাঁটি করলে খিদা লাগে না। এসির মধ্যে বসে রোজা রাইখা এসির মধ্যে বসে মিথ্যা কথা আর গীবত করলেও খিদা লাগে। আপনি এসির মধ্যে বসে থাকেন, এসির মধ্যে বসে বসে রোজা রাখা মিথ্যা কথা বলেন অথবা গীবত করেন, দেখেন কি পরিমাণ খিদা আপনার লাগবে। সারাদিন রোদ্রে হাইটা ওই পরিমাণ কষ্ট লাগবে না এসির মধ্যে বৈশা মিথ্যা কথা গীবত বলে রোজা রাখতে যে কষ্টটা হয়। রোজা রাখবো আমি, সমস্ত অঙ্গকে যদি আমি গুনাহ দিয়ে মুক্ত রাখি। আপনি শুধু রোদ্রে হাঁটা না, সারাদিন মাটি কাটেন, কসম খোদার খিদা লাগবে না আপনার, মানসিক তৃপ্তি আপনি পাবেন। কইরা দেখেন। কিন্তু এখন আমাদের রোজা শুরু হয় গীবত দ্বারা, শেষ হয় গীবত দ্বারা।
মাঝখানে তো কষ্ট আমার থাকবে। এই জন্য মোহতারাম দোস্ত বুজুর্গ, যাদের ঘরে এখনো পুরা ঘরটা রোজদারির পরিবেশ হয় নাই, তারা মেহেরবানি করে একটু চিন্তা করি যে আমার ঘরকে আমি রোজদারের পরিবেশ বানাইতেছি না কার পরিবেশ বানাইতেছি। রোজা রাখার হুকুম স্বয়ং আল্লাহ তাআলার, রোজা রাখার হুকুম স্বয়ং মুহাম্মাদের, রোজা ভাঙ্গার হুকুম শয়তানের। রোজা রাখার হুকুম ফেরাউনের, রোজা ভাঙ্গার হুকুম ফেরাউনের, রোজা ভাঙ্গার হুকুম হারুন কারুনের। আমি রোজা রাখতেছি না, এটা আমার ঘরটা কার ঘর হইতেছে? আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর হুকুমের ঘর হইতেছে না ফেরাউনের ঘর হইতেছে? আমার ঘর, আমার ঘরটা শয়তানের ঘর হইতেছে কিনা? আমার ঘরের ভিতরে সব হচ্ছে বেরোজগারি। কেউ যদি এখন আমাকে বলে তোর ঘর ফেরাউনের ঘর, তখন তো আমার মেজাজটা ঠিকই খারাপ হয়ে যায়। তোর ঘরটা শয়তানের ঘর, তখন ঠিকই আমার মেজাজ খারাপ হয়ে যায়। তখন আমি বলি আমার বাবা হাজি, আমার দাদা ফাজি, এগুলি বলা শুরু করি আমি। দাদা হাজি তাতে আমার কি ইচ্ছে? আমি তো বেরোজগারি, আমি তো শয়তানের উস্তাদ। এই মাসে শয়তানকে আটকানো হয়েছে, কিন্তু আমাকে তো ছেড়ে দেওয়া হয়েছে। শয়তানের কামগুলি আমি করতেছি, হালাকি তো আমি তো শয়তান। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, রমজান এই মাসে এই জন্য ছোট থেকে ছোট, বড় থেকে বড় প্রত্যেকে রোজার ইহতিমাম করার চেষ্টা করি। ভাই, রোজার ইহতিমাম করি। আমরা অনেকে বলি এত বড় দিন রোজা রাখবো কিভাবে? এর থেকেও কষ্টের মধ্যে পড়ে যায় আমরা অনেক সময়, তারপরেও খাই না, কিছু খাইতেও পাই না। এর থেকেও কষ্ট হয়, কিন্তু তখন এটাকে কষ্টকে কষ্ট মনে করি না। বাবা ছেলের সাথে রাগ হয়, ছেলে বাবার সাথে রাগ হয়, যুবক যুবতী মেয়ে ছেলেরা প্রেমিক প্রেমিকে একে অপরের সাথে গোসা করে, ভাই বোন একে অপরের সাথে গোসা করে খায় না, তখন কষ্ট হয় না। কিন্তু এখন রোজা রাখবে, এখন কষ্ট। কারণ এখনকার মধ্যে আল্লাহ তাআলা হুকুম আসছে, এখনকার তার মধ্যে জান্নাতের ঘ্রাণ আসছে। এই জন্য শয়তান এটার ভিতরে কষ্ট ঢুকাই দিচ্ছে, যে কষ্ট হবে, তোমার স্বাস্থ্য কমে যাবে। দেখেন, এই মুখে মাস্ক লাগাইলে করোনা ভাইরাস হবে না, এটা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। কিন্তু ডাক্তাররা গ্যারান্টি দিয়েছে এটা, রোজা যদি কোনো ব্যক্তি যদি রোজা রাখে তার করোনা ভাইরাস হবে না। এই গ্যারান্টি কিন্তু ডাক্তাররা দিয়েছে। এখন আমি কিন্তু রোজার ইহতিমাম করি না, কিন্তু মাস্ক না পারি ঠিকই পুলিশ নামে গুন্ডারা ডান্ডার বাড়ি মারে। মাস্কের ইহতিমাম করতিস, আল্লাহর যে হুকুম, এই হুকুমকে আমি মানি নাই। গত শনিবারে মুখারবান্ধা বাজারে এক ভদ্রলোকের মুখে এরকম মাস্ক। তো আমি দুষ্টামিকরা বলতেছি, ভাই তুমি আমার থেকে একটু দূরে থাকো, তোমার সাথে ভাইরাস আছে। হুজুর কেন? বললাম তোমার মুখে তো এরকম মাস্ক দেখা যায়। এরকম দুষ্টমি এক পর্যায়ে ভদ্রলোক আমাকে বলতেছে, হুজুর আপনার পকেটে মাস্ক রাখছে, এটা মুখে দেন না কেন? পকেটে তো রাখলাম পুলিশের ভয়, এটা তো করোনার ভয় রাখি নাই। কারণ যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে পানি খাবে, সূরাতুশ শিফা, কোরআনে পাকের মধ্যে 114টা সূরা অবতীর্ণ হয়েছে। এর ভিতরে সূরা ফাতিহার একটা নাম সূরাতুল ফাতিহা, একটা নাম হলো সূরাতুশ শিফা। সমস্ত রোগের ঔষধ আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে দিয়ে রাখছেন। যে ব্যক্তি পানি খাওয়ার সময় সূরা ফাতিহা পড়ে পানি খাবে, কঠিন কালো এই ব্যক্তির কোনো রোগ হবে না। হ্যাঁ, রোগ হবে কখন? এই রোগ কেন হবে? আমার বিশ্বাসের মধ্যে যতটুকু পরিবর্তন থাকবে ততটুকু রোগ আমার হবে। আমি যতটুকু বিশ্বাস করতে পারবো। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরি ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াওমাল কিয়ামাহ ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এই দোয়া পড়ে যে ব্যক্তি গাড়িতে উঠবে, ওই ব্যক্তির গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় অথবা ওই ব্যক্তির কোনো ক্ষতি হয়, ওই ব্যক্তি যেন হাসরের ময়দানে আবু হুরায়রার কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করে নেয়। ওনাকে এক ব্যক্তি জিজ্ঞেস করছে, আপনি এতটা হিম্মতের সাথে এই কথা কিভাবে বললেন? উনি বলছেন, আল্লাহর রাসূলের মুখের কথা, এটা কঠিন কারো বিশ্বাস হতে পারে না, অবিশ্বাস হতে পারে না, ভুল হতে পারে না। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হবে কার গাড়ি? যেই ব্যক্তির এই দোয়ার উপর বিশ্বাস থাকবে না। এটা ডাক্তারের ঔষধ না। আমরা অনেকে বলি তাবিজ দেওয়া হারাম। তাবিজ দেওয়া যেই কারণে হারাম, প্যারাসিটামল খাওয়া ওই কারণে হারাম। আর প্যারাসিটামল যেই কারণে খাওয়া জায়েজ, তাবিজ দেওয়া ওই কারণে আবার জায়েজ।
আচ্ছা, আমরা কেউ কি এই কথা মনে করি প্যারাসিটামল আমাকে ভালো করবে? নাউজুবিল্লাহ, আল্লাহ ভালো করবে না। এটা কেউ মনে করি? এটা যদি কেউ মনে করে প্যারাসিটামল ভালো করবে আমাকে, ওই ব্যক্তির জন্যই প্যারাসিটামল খাওয়া হারাম। ঠিক যে ব্যক্তি মনে করবে তাবিজ আমাকে ভালো করবে, আল্লাহ আমাকে ভালো করবে না, ওই ব্যক্তির জন্যই তাবিজ ব্যবহার করা হারাম। প্রত্যেকটা ঔষধ আমি যখন গিলি, এই গলার নিচ যাই আল্লাহকে জিজ্ঞেস করে, আল্লাহ আমি কি পজিটিভ কাজ করবো না নেগেটিভ করবো? ওখান থেকে যে হুকুম হয় ওই হুকুম হিসাবে সেই কাজ করে। তো সূরাত শিফা, সূরা ফাতিহা, আমি এই আয়াতকে, আমি এই সূরাকে পড়ে পড়ে যদি পানি খাই, 5 ওয়াক্ত নামাজের আগে আমি উযু করি, আমার তো করোনা ভাইরাস হওয়ার কথা না। অবশ্যই বিশ্বাস করতে হবে এটা করোনা ভাইরাস আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব। কিন্তু এবারে জরিপে দেখা যায় যারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, 5 ওয়াক্ত ওযু করতেছে, এভারেজ হিসাবে দেখা যায় তাদের এই রোগ হইতেছে না। এই মাস্ক আমাকে কিছুই করবে না, এটা হলো গুনার ফসল। আমি পাপ করতে 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 এমন ভাবে হয়েছি যে আল্লাহ তাআলা আমাকে আযাব দ্বারা গ্রেফতার করছেন। যেটা হাদিসে পাকের মধ্যে আসছে, ব্যক্তিগত গুনাহ করবা, ব্যক্তিগত আযাব ভোগ করবা। সামাজিক গুনাহ করবা, সামাজিক আযাবে ভোগ করবা। রাষ্ট্রীয়ভাবে গুনাহ করবা, রাষ্ট্রীয়ভাবে আযাবে ভোগ করবা। পুরা পৃথিবী একসাথে গুনাহ করবা, পুরা পৃথিবীর লোক একসাথে আযাব ভোগ করবা। এই করোনা ভাইরাস এটা আমার একা অপরাধে কারণে হয় নাই, এটা আমাদের পুরা পৃথিবী ভর, পুরা পৃথিবীর লোকজনের সম্মিলিত গুনাহের কারণে আল্লাহ আমাকে আপনাকে আযাব দিয়েছে। এখন এটা থেকে বাঁচার জন্য আমরা কত কিছু করতেছি, পুরা বিশ্ব আজকে লকডাউন, ফকডাউন, ওই ডাউন, হেই ডাউন করতেছি, কিন্তু যেটা হলো মূল কথা, বান্দা গুনাহ থেকে আল্লাহর দিকে আসো, এটার দিকে কেউ নাই। ও বড় আছে কি করোনা ভাইরাস আল্লাহর আযাব ঠেকাও, করোনা ভাইরাস মোকাবেলা করো, আল্লাহর সাথে মোকাবেলা করো। এই কথাগুলি বলতেছি কারণ আজকে আযাব আমাদের উপর বেশি আসতেছে। যারা আজকে স্বাস্থ্য মন্ত্রণালয়, সরকারি বিভিন্ন চেয়ারগুলোতে বসে আছে, তাদের মুখ দ্বারা এরকম বেয়াকুবি শব্দগুলি বের হইতেছে, করোনা ভাইরাস মোকাবেলা করো, করোনা ভাইরাসকে ঠেকাও। এটা কি আমার তোমার জিনিস? এটা আমার তোমার শক্তির কথা যে করোনা ভাইরাসকে ঠেকাইবা, তুমি করোনা ভাইরাসকে মোকাবেলা করবা? আমরা তো মনে করি করোনা ভাইরাস যদি 6 মাসে মাথায় চলে যাওয়ার কথা থাকে, তাহলে আমার আপনার এই শব্দের কারণে 6 বছর পরে যাবে। এটা যে তোর মতো একটা ছেলে কি তুই কিভাবে আল্লাহ তাআলার এই হুকুমের মোকাবেলা করবি? এরকম বেকুবি শব্দ বের হওয়ার কারণে আজকে আমি আপনি বেশি বেশি গ্রেফতার হইতেছি। আমাদের গার্ডিয়ান যারা, তারা এরকম বেকুব ধরনের শব্দ বের করতেছে, আর তাদের এই বেকুবির কারণে আজকে আমরা ভুগতেছি। তো এই রমজান মাস হলো এই সমস্ত গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য, এই রমজান মাস হলো তওবা করার জন্য। এই তওবা যদি করতে পারি তো আমরা বিশ্বব্যাপী এই আযাব থেকে বাঁচতে পারবো, অন্যথা বাঁচতে পারবো না। এরে মহতরাম দোস্ত বুজুর্গ, আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেই ইবাদতগুলি দিয়েছেন, ইবাদতের মধ্যে কয়েক ধরনের ইবাদত। একটা ইবাদত হলো শারীরিক, যেটা হলো নামাজ, শরীরের শক্তির সাথে সম্পর্ক। এটা কিছু ইবাদত আছে শারীরিক এবং কি বলে এটাকে অর্থনৈতিক উভয়ের সাথে সম্পর্ক। যেমন হজ, শরীরের শক্তিরও প্রয়োজন, এরকম ভাবে সম্পদেরও প্রয়োজন। আবার কিছু ইবাদত হলো শুধু অর্থের সাথে, যেমন যাকাত, ফিতরা, এগুলো শুধু অর্থের সাথে, এটা কোনো শক্তির সাথে না। বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে এই ইবাদতগুলি দিয়েছেন। তার ভিতরে যে ইবাদতটা হলো যাকাত, এটা সম্পর্ক শুধুই অর্থের সাথে। যাকাতের হক যদি আমি আদায় না করি, তাহলে আমার সম্পদের মধ্যে আল্লাহ তাআলা এরকম বিপদ দিবেন। বিপদ কিভাবে দিবেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। আমি টেরও পাবো না আমার বিপদ কিভাবে আসতেছে। যাকাতের ছোট্ট হুকুম, এখানে পেশি গুছির কোনো মাসালা নাই, সহজ মাসালা, এটা প্রত্যেকে বুঝতে পারবেন। আমাদের বর্তমানে আমরা যত কথাই বলি যে বাংলাদেশে অভাব চলতেছে, ওই চলতেছে, সেই চলতেছে, যত কথাই বলি, তারপরও কমসে কম সমাজে 60% ব্যক্তির উপর যাকাত খরচ। আরো বেশি সম্ভাবনাময়, আমি কম ঠুকি বললাম, 60% ব্যক্তির উপর যাকাত দেওয়া ফরজ। হালাকে যে সমস্ত ব্যক্তিগুলি দেখে নাস্তা ভিক্ষা করে, এদের উপরে ফরজ আরো আগে। এরা বহুত টাকার মালিক, আস্তে আস্তে ভিক্ষা করতেছে, এরকম বহুত ব্যক্তি আছে এরকম। তো যাকাতের ছোট্ট একটা হিসাব হলো শতকরা 2.5 টাকা, 40 টাকায় 1 টাকা।
তো শতকরা 2.5 টাকা আসবে আমার যাকাত। এভারেজ হিসাবে যদি 60,000 টাকা, এই বছরের হিসাবে কম বেশি 60,000 টাকা মধ্যম ধরনের, যদি এক বছর 60,000 টাকার মালিক আমি থাকি, আমার নিত্যদিনের প্রয়োজন ব্যতীত আমার জামা কাপড়, আমার ঘরের থালাবাটি, আমার জুতা, আমার এরকমভাবে ঘরে থাকার আসবাবপত্র, যেগুলি আমার নিত্যদিনের প্রয়োজন, এগুলি ব্যতীত অতিরিক্ত যদি আমি 60,000 টাকার অথবা 60,000 টাকা মূল্যের সম্পদের অথবা স্বর্ণ, রূপা, টাকা, সম্পদ, এই 4টা মিলাইয়াও যদি 60,000 টাকা পরিমাণের মালিক আমি এক বছর থেকে থাকি, তাহলে আমার উপর যাকাত ফরজ। ভালো করে খেয়াল করেন, স্বর্ণ, রূপা, টাকা অথবা অন্য কোনো সম্পদ, এই 4টা মিলাইয়া যদি কম বেশি 60,000 টাকার মূল্য হয়, আর এতটুকুর মালিক পুরা এক বছর আমি থাকি, তাহলে আমার উপর যাকাত ফরজ। এর এক সূরত। কারো কাছে 60,000 টাকা পরিমাণ স্বর্ণ আছে, তার উপর যাকাত ফরজ। 60,000 টাকা পরিমাণ রূপা আছে, তার উপর যাকাত ফরজ। 60,000 টাকা পরিমাণ আসবাবপত্র আছে, ঘরের জিনিসপত্র আছে, তার উপর যাকাত ফরজ। শুধু 60,000 টাকা ক্যাশ আছে, তার উপর যাকাত ফরজ। 4টার যে কোনো একটা আছে অথবা 4টা মিলাইয়া আছে, তবু তার উপর যাকাত ফরজ। এখন যাকাত হিসাব করব কিভাবে? আমি শতকরা 2.5 টাকা করে আমার যা আসবে আমি এটাকে দিয়ে দিতে হবে। আরবি মাস হিসাবে যাকাত দেওয়া সুন্নত, নেকিও বেশি পাবো, যাকাতের হিসাবটাও ঠিক মতো করতে পারবো, আমার দ্বারা সুন্নতও জিন্দা হবে। যাকাতের এই টাকা আমরা কোনো মসজিদে দেওয়ার চেষ্টা করব না, কোনো কবরস্থানে ফান্ডে দেওয়ার চেষ্টা করব না, এরকম ভাবে কোনো সংস্থায় দেওয়ার চেষ্টা করব না। কোনো মসজিদ, কোনো কবরস্থান, কোনো সংস্থার ফান্ডে যদি আমি দেই, তাহলে আমার যাকাত আদায় হবে না। মসজিদ, কবরস্থান, সংস্থা, এই সমস্ত জায়গায় যদি আমার যাকাতের টাকা দেই, তাহলে আমার যাকাত আদায় হবে না। এখন দেখেন, একটা কথা হলো যাকাত আদায় করা, আমার যাকাত আমি আদায় করব। আরেকটা হলো আমার যাকাত আমার কাছ থেকে নিবে। আমার যাকাত আমার কাছ থেকে নেওয়া, আমার যাকাত আমি আদায় করা, পার্থক্য আছে। এখন যাকাত আদায় করা হয় না, এখন যাকাত নেওয়া হয়। ওই যে আল্লাহ তাআলা বিচার করুক, এদের এই সমস্ত কোম্পানিদের আল্লাহ তাআলা বিচার করুক। দেখবেন বিভিন্ন জায়গায় রমজান মাসে, এখন দেখি না, করোনা ভাইরাসের কারণে মনে দেখি না, আগে সাইনবোর্ড থাকতো, এই দোকানে যাকাতের শাড়ি পাওয়া যায়। সর্বপ্রথম দেখ না সাইনবোর্ড ভাই, ঢাকা তো অহরহ এরকম বড় বড় সাইনবোর্ড দেওয়া যায়, এই দোকানে যাকাতের শাড়ি পাওয়া যায়। তার মানে কি? নিম্নমানের শাড়ি এটা। তো যাকাতের শাড়ির দাম হলো 250 টাকা। ওই যাকাতের শাড়ি আনতে যায় 300 টাকার ওষুধও কিনতে হয়। ওই লাইনে দাঁড়াইতে যায় আবার 300 টাকার ওষুধও কিনতে হয়। এটা হলো যাকাত নেওয়া। আমাদের কাছ থেকে আইসা যারা টাকা নিচ্ছে, আমি শাড়ি দেই, আমি চাল দেই, গম দেই, টাকা দেই, আমার কাছে আইসা যদি কেউ নেয়, তাহলে আমার যাকাত আমি আদায় করি নাই, আমার যাকাত আমার কাছ থেকে নেওয়া হয়েছে। শরীয়তের হুকুম হলো তোমার যাকাত তুমি আদায় করবা, তুমি তার বাসায় যাইয়া তুমি তোমার যাকাত দিয়ে আসো। সে যদি তোমার কাছ থেকে যাকাতের টাকা নিতে না আসে, সে গুনাহগার হবে না। কিন্তু তুমি যদি তোমার যাকাতের টাকা না দাও, যাকাতের সম্পদ না দাও, তুমি গুনাহগার হবা। আদায় করা ছিল শরীয়তের হুকুম, কিন্তু আল্লাহ মাফ করুক, আমরা এখন আদায় করি না, আমাদেরটা নেওয়া হয়। যাক, তারপরে যেমনি হোক, নেওয়া হোক দেওয়া হোক, একটা তো হয়। এখন এখানে বিবেচনার বিষয় হইলো, আমরা চিন্তা করি মাঝে মাঝে, মানে যাকাতের টাকা দেওয়ার সময়, যাকাতের টাকা কয়জনকে দিব, যেভাবে দিলে আমার নাম ফুটাতে পারবো। আগামী বছর চেয়ারম্যান ইলেকশন করব, কমিশনার ইলেকশন করব, এমপি হব, অথবা একটা সমাজসেবার একটা কাজে দাঁড়াবো। অতএব এই যাকাতের এই সুযোগে আমি আমার বাড়ির সামনে লাইন ধরে, অমুক মিয়া সাহেবের বাড়িতে যাকাতে কাপড় দেওয়া হয়, এরকম সাইনবোর্ড দিয়া, ফেসবুকে ছবি দিয়া, লাইন লাইনে আমি শাড়ি দিতেছি। এর দ্বারা কি হয় দেখেন, যাকাতের উদ্দেশ্য ছিল কি? শরীয়তের মধ্যে যাকাতের উদ্দেশ্য দুইটা। এক নাম্বার উদ্দেশ্য হলো গরিব এবং ধনী সুখে দুঃখে সমান হওয়া।
গরিব ধনী সুখে দুঃখে সমান হবে। দ্বিতীয় উদ্দেশ্য ছিল সমাজ থেকে গরিবতাকে দূর করা। এই দুটা ছিল জাকাতের উদ্দেশ্য। কিন্তু এখন আমরা যেভাবে জাকাত দিচ্ছি, এভাবে সমাজের মধ্যে গরিবতা আরো বাড়তেছে, ধনী আর গরিবের মধ্যে পার্থক্য আরো বাড়তেছে। ওই 250 টাকার শাড়ি কিনতে আয়া 300 টাকার ওষুধ কিনতে হলো 50 টাকা বেড়ে আরো লস হইল। গরিবতা আরো বাড়ছে সমাজের মধ্যে। ধনী আর গরিব কাঁধে কাঁধ মিলানোর কথা ছিল, কিন্তু এখানে সাহেবে চেয়ারে এবারে তারা তারা আল্লাহ হস্তে দিতে থাকে, বিরক্ত বোধ করে। আর যারা নিজেদেরকে গরিব মনে করতেছে তারা লাইন দেওয়া নিতেছে, আমি দিতেছি, আমি আমাকে গরিব মনে করতেছি না, আমি আমাকে দানশীল মনে করতেছি। আর যারা নিতেছে তারা নিজেকে গরিব মনে করতেছে। এই পার্থক্য বাড়তেই আছে। অতএব জাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা চেষ্টা করব এমন ভাবে জাকাত দেওয়ার জন্য যেন আমি আমার এই বছরের জাকাতটা কাউকে দিলে সে যেন আগামী বছর কারো কাছ থেকে জাকাতের টাকা খুঁজতে না হয়, সে যেন ইস্টাবলিশ হয়ে যায়। এখন আমরা তো দেই এইভাবে, এমন ভাবে দিব সারা জিন্দিগি, ওর জন্য সারা জিন্দিগি খুঁজতেই হয়, ওই যেন নিজের পানি দাঁড়াতে না পারে, দিই আমরা এমন ভাবে। আবার তো জাকাতের টাকা দেওয়ার ক্ষেত্রে আমরা ওই শাড়ির দিকে না যাই। একজন ব্যক্তির লাগবে টাকা, দিয়ে আসছি শাড়ি, একজন ব্যক্তির লাগবে শাড়ি, দিয়ে আসছি টাকা, লাভ হলো কি আমার? এই জন্য জাকাতের টাকা দেওয়ার ক্ষেত্রে আমরা চেষ্টা করব একজনকে এই পরিমাণ দিতে যেন তার উপর জাকাত ফরজ না হয়ে যায় এই বছরই, আবার বরং এমন ভাবে দিব তার দ্বারা যেন আগামী বছর সে আবার জাকাতের টাকা খুঁজতে না হয়, চাইতে না হয়। যেমন ধরেন আমার এলাকায় একজন ব্যক্তি বেকার বসে আছে, আমার 10,000 টাকা জাকাতের টাকা আসছে, আমি 10,000 টাকা দিয়ে তাকে বাজারটা ট্র্যাকচার বানাই দেই, একটা পানের দোকান বানাই দেই সুন্দরভাবে। সে একটু চা বিক্রি করবে, একটু পান বিক্রি করবে, সুপারি বিক্রি করবে, তার কি বলে সংসার চালানোর জন্য একটা আয়ের ব্যবস্থা করে দিলাম। এটা হলো একটা পদ্ধতি। আমার জাকাতের টাকা আসছে 30,000, আমার পাশের একজন আসছে 20,000, আমার পাশে একজন আসছে 30,000, আমরা 5 জন মিলে দেখলাম আমাদের 5 জনের টাকা আসছে 1.5 লাখ টাকা। আমরা এবার 5 জন মিলে সিদ্ধান্ত করি, চলো আমাদের সমাজের ভিতরে একজন গরিব ব্যক্তি অমুকে আছে, তাকে একটা রিক্সা কিনে দিয়ে সে যেন আয় করে খাইতে পারে, আগামী বছর থেকে সেই জন্য কাউকে জাকাতের টাকা খুলতে না হয়। বা সমাজের ভিতর থেকে গরিবতা উঠে গেল, গরিব আর ধনী ভিতরে পার্থক্য কমে গেল, সুখে আর দুঃখে সবাই একসাথে হতে পারলো। আমরা এটা না করে করি কি, প্রত্যেকে আমার 30,000কে আমি 30 লাখের সাইনবোর্ড দিয়ে ভিন্নভাবে দেওয়ার চেষ্টা করি, অমুকের 20,000কে 20 লাখের সাইনবোর্ড দেওয়ার চেষ্টা করে, প্রত্যেকে ভিন্ন ভিন্নভাবে করার চেষ্টা করি। তো এই জাকাতের টাকাটাকে আমরা সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। একটা কথা হলো, আমরা যে সমস্ত মাদ্রাসাগুলোতে জাকাতের টাকা দেই, জাকাতের টাকা দেওয়ার সময় অবশ্যই মাদ্রাসার মুহতামিমকে কথা বলে দিব যে এটা জাকাতের টাকা। কারণ মাদ্রাসার মধ্যে বিভিন্ন ফান্ড থাকে, যদি আমার মাদ্রাসার মুহতামিম সাহেব এটা না জানে যে জাকাতের টাকা এটা, তাহলে সে এই টাকা দিয়ে যদি মাদ্রাসার ঘর নির্মাণ করে, শিক্ষকদের বেতন দেয়, বোর্ডিং চালায় ধারাওভাবে, তাহলে আমার এই জাকাত আদায় হবে না, আমি গুনাহগার হয়ে যাব। আর এটা দেওয়ার সময় যদি মুহতামিম সাহেবকে বলে দিই যে হুজুর এটা জাকাতের টাকা, তাহলে সে এই টাকা দিয়ে মাদ্রাসার ঘর নির্মাণ করবে না, এই টাকা দিয়ে সে শিক্ষকের বেতন দিবে না, এই টাকা দিয়ে সে গরিব দেখে দেখে যার জামা লাগবে তাকে জামা কাপড় সিলাই দিবে, যার কিতাব লাগবে তাকে কিতাব কিনে দিবে, যার যেটা লাগবে ব্যক্তিগতভাবে তাদেরকে খরচের জন্য তাদেরকে দিয়ে দিবে। এই জন্য মাদ্রাসায় যখন দিব, মাদ্রাসার দায়িত্বশীল যিনি, ওনাকে বলে দিব এটা আমার জাকাতের টাকা। জাকাতের পাশাপাশি রমজান মাসে আমরা অনেক ব্যক্তিরাই কোরআন শরীফ দান করার চেষ্টা করি, বা এমনি তো 10 টাকা 5 টাকা দান করার চেষ্টা করি। দানের ক্ষেত্রে দেখেন আমরা অনেকেই আমরা মান্যত করি এরকম যে খাসমাল মসজিদে একটা কোরআন শরীফ দিব, খাসমাল মসজিদে 10টা টাকা দিব। আমি অন্য মহল্লা বলবো না, এই মহল্লা দিয়ে আমি উদাহরণ দিই। এই মহল্লার কোনো ব্যক্তি যদি এই নিয়ত করে যে আমি খাসমাল মসজিদে 10 টাকা দিব, তাহলে আমি আমার জায়গা থেকে বলবো খাসমাল মসজিদে আপনি 10 টাকা দিতে হলে আমার এই মসজিদে আপনি 100 টাকা দিতে হবে। যদি আপনি আমার এই মসজিদে 100 টাকা না দেন, হাসর ময়দানে এই মসজিদ আপনাকে ধরবে যে খোদা ওর পাশে ছিলাম আমি, ওই নামাজ পড়ছে আমার মধ্যে, কষ্টে ছিলাম আমি,
ওই আমাকে না দিয়া খাসমাল মসজিদ যেখানে অভাব নাই, সরকারি টাকায় চলে, ব্যবসায়ীদের টাকায় চলে, অভাবের কোনো কিছু ওখানে নাই, ওখানে দিছে তেলের মধ্যে তেল দিছে, আমাদের তেল মোটেও নাই, ওই আমাদের তেল দিল না, কিলি করে ধরেন ভাড়া করে। এটা হলো আমি এখান থেকে নিয়ে গেলাম খাসমহলে, কিন্তু খাসমহল অভাব তো নাই। খাসমহল মসজিদের সাথে আর আমার এই মসজিদের কোনো পার্থক্য নাই। খাসমহল মসজিদ যদি 10 জন ব্যক্তিকে জান্নাতে নেয়, আমার এই মসজিদে 10 জন ব্যক্তি জান্নাতে নিবে। খাসমহল মসজিদে 10 জন ব্যক্তিকে জাহান্নামে নেয়, আমার এই মসজিদে 10 জন ব্যক্তিকে জাহান্নামে নিবে। ক্ষমতার দিক থেকে আমার এই মসজিদ পৃথিবীর মানে অন্যান্য মসজিদ আর খাসমহল মসজিদ কোনো পার্থক্য নাই। অতএব আমরা যারা মান্যত করি যে খাসমহল মসজিদে 10টা টাকা দেব, তাদের উদ্দেশ্য হলো আপন ছেলে থেকে সৎ ছেলেকে বেশি ভালো জানে, আপন মা থেকে সৎ মাকে বেশি ভালো জানে, কোলের সন্তান থেকে পেটের সন্তানকে বেশি ভালো জানে, যেটাকে উর্দুতে বলা হয় লাল মে কুছ কালা হয়। কথা সত্য, মতলব খারাপ, উদ্দেশ্য খারাপ। আপনার নামাজ পড়ান এখানে, আপনি কেন মান্নাত করবেন খাসমহলের জন্য? কি ফায়দা আছে? হ্যাঁ, কোন ব্যক্তি যদি বলতে পারে যদি খাসমহল একটা কোরআন শরীফ দিলে একটা নাকি বেশি হবে, তাহলে বলবো আপনার লগে আমিও দিব একটা। খাসমহলে দেওয়ার ভিতরে যদি একটা নাকি বেশি না হয়ে থাকে, তাহলে খাসমহলে আপনি কেন 10 টাকা মানবেন? আচ্ছা, আপনারা সবাই প্রত্যেকে বলেন দি, খাসমহল মসজিদে কোনো অভাব আছে? কেউ বলতে পারবেন অভাব আছে? আচ্ছা, একদিন খাসমহলের বারান্দায় বসে আছে, একজন মহিলা এসে আমাকে ডাকতেছে, হুজুর হুজুর এদিকে আসে। গেলাম, আমাকে 10টা টাকা দিছে আর এক আলি সুপারি দিছে আমাকে। হুজুর, আমি আজিরার থেকে আসছি। আপনি কেন আসছেন? আমি মানছি খাসমহল মসজিদে এক আলি সুপারি দিব আর 10টা টাকা দিব। আমি ওনাকে বললাম 10 টাকা দিয়ে দিলাম মসজিদে, সুপারি মসজিদে খাইব না, আমি পান খাই, আমি লয়ে গেলাম সুপারি। মহিলা তো মাসালা বোঝে না, মহিলা বাস চলে গেছে। চিন্তা করেন, হাজিরার থেকে মহিলা 50 টাকা ভাড়া দিয়া 10 টাকা দান করার জন্য আসছে খাসমহল মসজিদে। তুমি এই 50 টাকা তুমি তোমার বাড়ির মসজিদে দিতা, উপকার বেশি হইতো। তো রমজান মাসে আমরা অনেকেই কোরআন শরীফ দান করি খাসমহল মসজিদে। আমি ওই সমস্ত ভাইদেরকে বলবো, খাসমহল মসজিদে কোরআন শরীফ দান করার ভিতরে আপনার ভিন্ন কোনো নেকি নাই। আপনি দেখেন আপনার মহল্লা মাদ্রাসা কোনটা আছে? মসজিদে আমাদের বাংলাদেশে, এটা সৌদি আরব না যে মসজিদে মানুষ কোরআন শরীফ পড়বে। মসজিদে কোরআন শরীফ দেওয়া মানে কোরআন শরীফ বেইজ্জতি করা। বাস্তব প্রমাণ, এদিকে তাকান। এই যে আমাদের এই তাকে ভিতরে যে সিরা কোরআন শরীফ গুলি আছে, বলেন তো দেখি আমাদের ঘরে কি আমাদের এরকম সিরা জামা কাপড় আছে? একদম বেইজ্জতি কোরআন শরীফগুলির সাথে। এই কোরআন শরীফগুলি হাসরের ময়দানে আমাদের সকলের বিরুদ্ধে সাক্ষী দিবে। যে দান করে তার বিরুদ্ধে সাক্ষী দিবে যে আল্লাহ এ আমাকে এমন জায়গা দিয়েছে, যে এই জায়গা দিলে আমাকে পুরো বছরে একদিন কেউ ভুলে দেখে নেই। না খাসমহল মসজিদ হোক অথবা বাইতুল মুকাররম মসজিদ হোক, আমাদের বাংলাদেশের মানুষের অভ্যাস হলো মসজিদে আসছি, ফ্যানটা ছাড়ছি, আর একজনের পাশে বসে একটু গীবত করে দিই। আর সৌদি আরবের অভ্যাস হলো মসজিদে আসছি, ফ্যান ছাড়া এক পৃষ্ঠা কোরআন শরীফ পড়ে দিই। এটা সৌদি আরব না, কাতার না এটা। অতএব আমরা কোরআন শরীফ কেন মসজিদে দিব? আমি কোরআন শরীফ দিব হেফজখানায়, যেখানে কোরআন শরীফ দিলে ছাত্ররা পড়তে পারবে, আমি নেকি পাবো। মসজিদে কোরআন শরীফ দেওয়ার মধ্যে কোনো ফায়দা আমি আমার নজরে দেখি না। এই জন্য এটা বাস্তব প্রমাণ। আমরাই দেখেন, আপনারাই বলেন, আপনারা কয়জন মসজিদে আইসা এখান থেকে একটা কোরআন শরীফ না বসে কোরআন শরীফ পড়ছে? যদি কোরআন শরীফ না পড়ে থাকি, কোরআন শরীফের সাথে আমি বেইজ্জতি করলাম, আমি বেয়াদবি করলাম। যারা দিতেছে তারা দিয়েও বেয়াদবি করতেছে, আর আমরা যারা পড়তেছি না, আমরা না পড়েও বেয়াদবি করতেছি। এই জন্য কোরআন শরীফ মসজিদে না দিয়া কোরআন শরীফ আপনি হাফিজি মাদ্রাসায় দেন, এর দ্বারা আপনার উপকার বেশি আসবে। মসজিদে দিলে আপনি 10টা টাকা দেন, এটা মসজিদের ফায়দা হবে। আর দান করার ক্ষেত্রে আমরা প্রত্যেকে চেষ্টা করব, আমার পার্শ্ববর্তী মহল্লা যেটা আছে, আমার নিজ মহল্লা যেটা আছে ওইটা, এই যাকাতের টাকা দেওয়ার ক্ষেত্রে, দানের ক্ষেত্রে সর্বপ্রথম হক কার? আমার আত্মীয়দের মধ্যে যে দিন শিখতেছে, আমার আত্মীয়দের মধ্যে যে দিন শিখতেছে তার হক 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, আমার প্রতিবেশীদের মধ্যে যারা দিন শিখতেছে এদের। তৃতীয় নাম্বার, আমার আত্মীয়দের মধ্যে যারা গরিব আছে এদের, দিন শিখতেছে না কিন্তু গরিব আছে এদের। 4 নাম্বার, আমার প্রতিবেশীদের মধ্যে যারা গরিব আছে, দিন শিখতেছে না, গরিব এদের। এই 4 প্রকার ব্যক্তিকে দান করার পরে আপনি পৃথিবীর যেটা ইচ্ছা সেটাই দেন। কিন্তু
আমরা দেখা যায় আমাদের আশপাশকে না দিয়া বড় বড় জায়গা দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, যেমন ধরেন জাকাতের টাকা আপন ভাই আরেক ভাইকে দেওয়া জায়েজ আছে, কিন্তু এই কথা বলা যাবে না যেটা জাকাতের টাকা, ভাই ভাইকে দিতে পারবে, কিন্তু এই কথা বলা যাবে না জাকাতের টাকা, এটা বললে ভাইয়ের মনে কষ্ট পাবে। কিন্তু মাদ্রাসায় যখন দিব তখন বলতে হবে এটা জাকাতের টাকা, যদি না বলি তাহলে খরচ করতে পারবে না ঠিক মতো। স্বামী স্ত্রী একে অপরকে জাকাতের টাকা দিতে পারবে না, মা ছেলে একে অপরকে জাকাতের টাকা দিতে পারবে না, নাতি নাতিন দাদা নানা এরা একে অপরকে জাকাতের টাকা দিতে পারবে না। জাকাতের টাকা দিয়া এরকম ভাবে ধারাভাবে কোনো কাজ করতে পারবে না যে কাজগুলি দ্বারা জনগণের উপকার হয়। অর্থাৎ যেমন ধরেন আমি জাকাতের টাকা দিয়া এরকম ভাবে একটা বাথরুম বানাই দিলাম যে বাথরুমটা সবাই ব্যবহার করতে পারে, এটার দ্বারা আমার জাকাত আদায় হবে না। জাকাতটা হলো ওয়াজিব, কি বলে, জাকাতটা হলো ওয়াজিব মান্নত, যেটাকে একটা হলো জাকাত ফরজ, দ্বিতীয় হলো শব্দটা ভুলে গেলাম। তো জাকাত হলো ব্যক্তি মালিকানা দিতে হবে, মালিক বানায় দিতে হবে ব্যক্তিকে, তাহলে জাকাত আদায় হবে। কিন্তু যদি ব্যক্তি মালিক বানায় দিতে না পারি তাহলে আমার জাকাত আদায় হবে না। এই জন্য জাকাতের টাকা দেওয়ার ক্ষেত্রে আমরা এই জিনিসগুলি খুব বেশি বেশি লক্ষ্য করব। আর একদম আমি হাত জোর করে বলি, জাকাতের টাকা ওই 10 টাকা 20 টাকা 50 টাকা দেওয়ার চেষ্টা করি না, আল্লাহর রাস্তায় পর্যাপ্ত পরিমাণ কাউকে দিয়েন যেন সে এটা দিয়া কোনো উপকার ভোগ করতে পারে। মেহেরবানি করে এই কাজটা করবেন না কেউ। আর দানের ক্ষেত্রে এই কাজটা করবেন না যে আমাদের নিজ মহল্লা মসজিদ, নিজ মহল্লার মাদ্রাসা, নিজ মহল্লা গরিবদেরকে ছাড়া আমি অন্য কাউকে দিলাম, এটা করলে আপনি হক নষ্ট করলেন, এটা দায়ী আল্লাহর কাছে হাসপাতাল আপনার দিতে হবে যে তুমি কেন ওভারটেক করলা, যে পাওনা তাকে না দিয়ে আরেকজনকে কেন দিলা, এটার জন্য আল্লাহ কাছে আমি ধরা খাইতে হবে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। জাকাতের মাসালা খুব পেশি গুছি মাসালা, একসাথে সব মাসালা বলাও যায় না, স্মরণও থাকে না। এই জন্য জাকাত দেওয়ার ক্ষেত্রে আমরা প্রত্যেকেই চেষ্টা করব কোনো না কোনো আলেমের সাথে কথা বলে জাকাত দেওয়ার জন্য। এটা আমার সাথে হোক আরেকজনের সাথে হোক, যে কোনো একজন আলেমের সাথে কথা বলে বলে মাসালাগুলি বুঝে বুঝে ভালোভাবে এরপরে জাকাতটা দেওয়ার চেষ্টা করব। সম্পদের হিসাব ভালোভাবে করব। যদি আমার উপর জাকাত ওয়াজিব ফরজ হয়ে থাকে আর আমি জাকাত না দিই, আমি, আমার মা, আমার স্ত্রী, আমার সন্তান সকলে হারাম খানা খাবে, সকলে হারাম খাবে। হারাম রক্ত নিয়া, এক ফোঁটা হারাম রক্ত নিয়া কিয়ামত পর্যন্ত যদি আমি বাইতুল্লাহ শরীফের ছাদের উপর দাঁড়া দাঁড়া ইবাদত করি, আমার ওই ইবাদতের চাই আনা উপকারও হবে না। এই জন্য 10 টাকা জাকাতের ভয়ে আমি আমার শরীরের রক্তকে নাপাক কইরা আমার উপর জাহান্নামকে ওয়াজিব না করি। এই জন্য জাকাতের মাসালাগুলো আমরা খুঁটিয়াটি মাসালা, আমরা উলামায়ে কেরামের সাথে এগুলি খুব বুঝে বুঝে আমরা জাকাতটা আদায় করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকল